এইচপি এলিটবুক 845 G8 রাইজেন 7 প্রোর একটি ডিভাইস নিয়ে কথা বলবো। এটা চাইলে আপনার রাইজেন 5 এরটাও নিতে পারেন। এটা 16512 দিয়ে আছে রাইজেন 5 এর, আর রাইজেন 7 প্রোটা হচ্ছে 8256 দিয়ে। চলুন আমরা এই ডিভাইসটি নিয়ে কথা বলে এটাতে আমরা কি কি কনফিগার পাচ্ছি বা এটার আউটলুক কন্ডিশন কেমন। তো ফার্স্ট অফ অল যদি আমি আউটলুক কন্ডিশনে যাই, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, একদম কোনো ডেন্ট স্কেচ বা কোনো একদম মাইক্রো স্কেচও আপনি দেখাতে পারবেন না, এতটা ফ্রেশ কন্ডিশনে আছে। এটার কালার হচ্ছে সিলভার কালার, মেটাল বডি। আর মেটাল বডি হওয়ার কারণে এটা খুবই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। আপনি এটাকে ক্যারি করতে পারবেন ভার্সিটি, বা আপনি যদি স্পেশালি ক্যারি করতে চান তাও আপনি এটা ইজিলি ক্যারি করতে পারবেন। আমি যদি ফোর্ট সম্পর্কে বলি, তাহলে আপনি ফোর্ট পেয়ে যাচ্ছেন ফার্স্টে, হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন একটি, এমনকি ইউএসবি ফোর্ট পেয়ে যাচ্ছেন দুটি। সো আমি যদি এপাশে আসি, এপাশে আপনি চার্জিং পোর্ট একটি পেয়ে যাচ্ছেন এখানে, আর এইচডিএমআই পোর্ট পেয়ে যাচ্ছেন একটি, টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন দুটি। পোর্টের সম্পর্কে কথা বললাম, এরপরে দেখি আমরা কনফিগারে কি পাচ্ছি। রাইজেন 7 প্রো 5000 সিরিজের একটি প্রসেসর পেয়ে যাচ্ছে, 8 কোর 16 থ্রেড অ্যান্ড 16 MB ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছে। সো এই প্রসেসরে আপনি হাইলি সব ধরনের গেমিং বা আপনি যদি স্ট্রিমিং করেন সব কিছু করতে পারেন, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন সব কিছুই ইজিলি করা যাবে। 8 GB র্যাম, 256 এসএসডি পেয়ে যাচ্ছেন। র্যাম পেয়ে যাচ্ছেন DDR4 এর র্যাম, এসএসডি, NVMe এসএসডি 256। ওয়াইফাই পেয়ে যাচ্ছেন লেটেস্ট ওয়াইফাই 6, আর গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন 4 GB গ্রাফিক্স কার্ড। নেক্সট যদি বলতে যাই, আপনি এটাতে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাকলাইট কিবোর্ড। সো আমি যদি ব্যাটারির কথা বলি, ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে আপনি অ্যাভারেজ 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনার কাজের উপর নির্ভর করে যে আপনি কোন ধরনের কাজ করতেছেন, আর আপনার কাজের উপর নির্ভর করে ব্যাটারি ব্যাকআপ নির্ধারণ করা হয়। এই ল্যাপটপটিতে 15 ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ফুল এইচডি আইপিএস প্যানেল ডিসপ্লে। আপনি দেখতেছেন কতটা যে শার্প দেখা যাচ্ছে, ফুল এইচডি আইপিএস প্যানেল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সো এই ডিভাইসটি যদি আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে চান, অবশ্যই চলে আসতে হবে যমুনা পিএসআর পার্ক হাইটেকে। ধন্যবাদ।